আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা টপিকের বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাংলাদেশের যে ডাক্তার ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় আমেরিকার সাথে যে একটা চুক্তি করেছে সে বিষয়ে আলোচনা হবে। আলোচনায় অংশগ্রহণ করবেন আমার বড় ভাই আব্দুল্লাহ। উনি বলতে চাচ্ছেন এই চুক্তিটা ইউনূস সরকার দেশবিরোধী, দেশের স্বার্থবিরোধী। প্রথম আলোতে এরকম একটা নিউজ আসছে, সেই নিউজটার উপরে আলোচনা হবে। দেখি ভাই যুক্তি কিভাবে তুলে ধরে। ভাই আব্দুল্লাহ ভাই, বলেন তো এই চুক্তি সম্পর্কে আপনার দৃষ্টিকোণ কি, আপনার চিন্তা ভাবনা কি? এটা কি আসলে আমাদের দেশের জন্য কি ভালো হয়েছে নাকি খারাপ কিছু? আপনার প্রথমে বিষয়টা জানতে হবে, চুক্তিটা কি হয়েছে, চুক্তিটা কখন হয়েছে। আমেরিকা হচ্ছে এই চুক্তিটার জন্য গত 1 বছর থেকেই, মানে এখন এই বিষয়গুলো, ইন্টারনাল বিষয়গুলো এখন ক্লাস হইতেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম, ঠিকানা খালেদ মহিউদ্দিনের আপনার একটা টকশোতে উনি গতকালকে বলছে যে এই চুক্তিটার জন্য 1 বছর ধরে আলোচনা চলতেছে, এবং এই আলোচনাতে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের যতজন উপদেষ্টা ছিল সবাই এটা জানতেন। তো চুক্তিটা কি, আমরা আগে ওই চুক্তির বিষয়টা দেখি। চুক্তিটা হচ্ছে আপনার বাংলাদেশের স্বার্থে গেল নাকি বিপক্ষে গেল, এটা আপনি আপনি বিচার করতে পারবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি জানেন, চুক্তিটা হচ্ছে কখন? চুক্তিটা 1 বছর মানে আলোচনার পরেও নির্বাচনের মাত্র 72 ঘন্টা আগে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে। এখন চুক্তি হয়েছে আমেরিকার সাথে, আমাদের ভালো কথা, কিন্তু চুক্তিটা কি আগে এই বিষয়টা জানতে। চুক্তিটা কোন পর্যায়ে হয়েছে আপনি কি জানেন? চুক্তিটা কোন পর্যায়ে হয়েছে বলতে, যখন আপনার আমেরিকা বাংলাদেশের উপরে 19% শুল্ক আরোপ করছে, ঠিক আছে? 19% না, আগে থেকে আমেরিকা বাংলাদেশকে 20% শুল্ক আরোপ করা আছে। 20% শুল্ক আরোপ করা আছে। এখন ওই চুক্তির এটা তো আপনার হচ্ছে ডক্টর ইউনূস দেখাইছে যে আমরা চুক্তিটা করছি কি জন্য, আমরা শুল্ক কমানোর জন্য। তো শুল্ক আগে কমানোর জন্য চুক্তি করা হয়েছে, চুক্তিটা করা হয়েছে। আর বিষয় হচ্ছে শুল্ক কি পরিমাণ কমাইছে। আগে ছিল 20% থেকে কমায় 1% কমায় আপনার হচ্ছে 19% করছে। 1%-এর জন্য আমাদের কি কি ক্ষতি করেছেন যে আমেরিকার সাথে বাংলাদেশের যে কোনো পণ্য রপ্তানিতে বাংলাদেশের শুল্ক দিতে হইতাছে না। এটা সবচেয়ে বিষয় দিতে হয়েছে না, কিছু যেগুলো চুক্তি হয়েছে ওগুলাতে জিরো শুল্ক, বিশেষ করে পোশাক শিল্পে বাংলাদেশের আমি হচ্ছে আপনার এই গুগল করে দেখাইতেছি চুক্তির মূল বিষয়সমূহ। হ্যাঁ, শুল্ক স্ট্রাস কি কি। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের 6,710টি পণ্যে শুল্ক ছাড় দিবে। 6,710টি পণ্যে শুল্ক ছাড় দিবে। আর বিনিময়ে যুক্তরাষ্ট্র 1,638টি পণ্যের শুল্ক ছাড়ের সুবিধা পাবে। এটা হচ্ছে প্রথম চুক্তি। বাণিজ্যিক সুবিধা কি দেখেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা ও কৃত্রিম বস্তু দিয়ে তৈরি পোশাক, আমি বলি বিশেষ সুবিধা পাবে। ঠিক আছে, শিরোনামগুলো বলেন। আচ্ছা, এখন আমার কথা হইলো, আমরা আমেরিকা থেকে কেন তুলা আমদানি করতে হইব? ইন্ডিয়া থেকে তুলা আমদানি করা লাগতো। ইন্ডিয়া থেকে তুলা আমদানি আমরা কম দামিতে করতে পারি, তাহলে আমরা আমেরিকা থেকে কেন? এবার আমরা পোশাক আমেরিকায় রপ্তানি করতে পারি, ওই দিক দিয়ে আমাদের সুবিধা আছে। কোন দিক দিয়ে সুবিধা আছে? ওই যে আমরা পোশাক তো আমরা আমেরিকায় রপ্তানি করি, ইন্ডিয়াতে আর করি না। পোশাক আমরা আমেরিকায় রপ্তানি করি, ঠিক আছে, কিন্তু তার জন্য আমরা সেখান থেকে কিনবো, আমি আমেরিকা থেকেই কিনতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নাই না। এখন আমেরিকার সাথে চুক্তি হওয়ার ফলে হয়েছে কি, বাংলাদেশে কিছু সুবিধা পাবে। আমেরিকা এখানে যে চুক্তিটা করা হয়েছে অনুযায়ী আমেরিকার একটু বেশি সুবিধা হইতেছে, ঠিক আছে? এটাকে বলা হয় একটা অসম চুক্তি। তবে যদি ধরে নেন এটা বাংলাদেশের চুক্তিটা বাংলাদেশের জন্য স্বার্থ বিরোধী ধরে নিলেও, কিন্তু এটা কিন্তু আপনি শুধু একাই ডাক্তার ইউনূসের দোষ দিতে পারবেন না। সেটা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে তারপরে এই চুক্তিটা করেছে। এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল, বিএনপি, জামাত, অন্যান্য এনসিপি, তাদের সাথে আলোচনা করে ডাক্তার ইউনূস এই চুক্তিটা করেছে। সেটা একটা আলোচনা থাকতে পারে। এখন তখন না করতো যে না আমরা এই চুক্তিতে মানি না, তাহলে তো এই চুক্তি পসিবল ছিল না। ওনারা এই চুক্তি কন্টিনিউ করার জন্য অন্তর্বর্তী সরকারের যিনি পররাষ্ট্র মন্ত্রী বর্তমানে, খলিলুর রহমান, ওনাকে পর্যন্ত এই ক্যাবিনেটে নিয়ে আসছে এই চুক্তি কন্টিনিউ করার জন্য।
তাহলে আপনি কি শুধু ডাক্তার ইউনূসের দোষ দিবেন নাকি বিএনপির এখানে দায় আছে? আপনার বক্তব্য কি? মূলত এখানে এখানে কি আমি আমার প্রশ্নের সোজা কথা, আপনি কি শুধু ডাক্তার ইউনূসের দোষ আছে নাকি বিএনপির এখানে দোষ আছে, দায় আছে, নাকি শুধু আপনি একজনের দোষ দিবেন এখানে বলেন? বিষয়টা হচ্ছে আপনার সময়টা দেখতে হবে, কোন সময় যে সময় নির্বাচন আগে সময় করছে, কিন্তু এখানে ডাক্তার ইউনূসের লাভটা হয়েছে কি? আমার বিষয় হচ্ছে ওনার লাভটা কি? উনি কি ক্ষমতা থাকার জন্য চুক্তি করছে? ওনার লাভটা কি? উনি যে চুক্তি করে ডাক্তার ইউনূসের ব্যক্তিগত কি কোনো লাভ হয়েছে? উনি ক্ষমতায় থাকার জন্য এই চুক্তি করে নাই, উনি এই চুক্তির মাধ্যমে ক্ষমতায় আসছে। না না, এই চুক্তি তো হয়েছে, আপনি তো বলতেছেন নির্বাচন আগে হয়েছে। উনি ক্ষমতায় আসছে তো তাও আগে, তাকে গণ পরিবর্তনের পরে ওনাকে ক্ষমতা নিয়ে আসছে, আর উনি আসতে চায় না, ওনাকে জোর করে নিয়ে আসছে ছাত্ররা। তাকে এই চুক্তি বাস্তবায়ন করার জন্যই ক্ষমতায় আনা হয়েছে। ইভেন উনি এই চুক্তি তাহলে বিএনপি না করে, আচ্ছা উনি এটার জন্য ক্ষমতায় আসছে বাস্তবায়ন করার জন্য, কিন্তু তাহলে তো বিএনপি সরকার এটা বাতিল করে দিতে পারতো, যে না আমরা এই চুক্তি মানি না, চুক্তি করার সময় ভেটো দিতে পারতো। বিএনপি সরকারের দায় আছে, জামাতের দায় আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের আমি দায় সেটাই আছে, বলতেছি, এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই দায় আছে। দায় আছে। এখন আমার বিষয় হলো যে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আপনি বর্তমানে সরকারের প্রধান। এখন যদি কোনো চুক্তি হয়, সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দল যদি আপনাকে চাপ দেয়, সেই চাপ আপনি মোকাবেলা করার এবিলিটি আপনার থাকতে হইব। না, এখানে চাপ দেওয়া হয় নাই। এখানে ডাক্তার ইউনূসের চুক্তির ব্যাপারে ওনাদের পরামর্শ চাইছে, ওনাদের চুক্তির ব্যাপারে অবহিত করা হয়েছে যে আপনারা এই চুক্তি আমরা করব কিনা, সমর্থন কিনা করেন কিনা। এখানে সবাই সমর্থন করার পরেই এই চুক্তিটা হয়েছে। এবং এই চুক্তির ধারাবাহিকতা ধরে রাখার জন্যই অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টাকে এই সরকার মন্ত্রী বানাইছে, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তাহলে আপনি কি বলবেন, শুধু কি ডাক্তার ইউনূসের এখানে দোষ? এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের দোষ আছে, দায় আছে। এটা যদি বাংলাদেশের স্বার্থ বিরোধী হয়, তাহলে এটা দায়ভার সবাইকে নিতে হবে, এবং বর্তমান সরকারকেও নিতে হবে। বিএনপি সরকার তো চাইলে তখনই ব্যাটও দিতে পারতো, এবং চাইলে এখন বাতিল করতে। এই চুক্তি ওনারা এটা তো সম্মত ছিল বলে তো চুক্তি রয়েছে নাকি? এই চুক্তি অস্বীকারও করতে পারবে না, আর এই চুক্তি বাতিলও করতে পারবে না। কারণ হচ্ছে এই চুক্তি বাতিল করলে বিএনপি সরকার বলেন আর জামাত সরকার বলেন, কোন সরকারই ক্ষমতায় টিকতে পারবে না। তাহলে তো আপনি তাহলে তো একজনের দোষ দিয়ে এখানে লাভ নাই। তার মানে এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই দায় আছে। প্রত্যেকটা রাজনৈতিক, এটাই তো মানে এখন শেষ কথা হিসেবে না, শেষ কথা এটা না, প্রত্যেকটা রাজনৈতিক দলের দায় না। আমার মূল প্রশ্ন যেখানে ছিল, ক্ষমতায় যখন যে থাকবে, আমার প্রশ্ন ছিল আপনি শুধু একজনকে দোষারোপ করতেছেন। আমার দৃষ্টিতে তো এখানে সবারই দোষ আছে, তার ব্যর্থতা আছে। আমি তাকে দোষারোপ করছি বলে তার ব্যর্থতা আছে।